আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে কৃষি বিষয়ে কোনো আলোচনা করব না। তো আজকে আলোচনা হচ্ছে মানষে কিতা কইব। মানে আমরা বাউন ভাইয়ের ভাষায় একটা কথা বলে মানষে। হ্যাঁ, মানষে কিতা কইব। তো মানষে কিতা কইব আপনার মাথায় যদি এই চিন্তাটা আয়ে তাহলে আপনি কিন্তু শেষ। আপনি কেরিয়ার এনে খতম। আপনি কিচ্ছু করতে পারতেন না। ঠিক আছে? মানষে কিতা কইব যদি এই চিন্তাটা করেন। তো মানষে কিতা কইব মানষে কততেই কইব। মানষের কথা কান্দন যেত না। যদি কান্দেন তো আপনার জীবন এখানেই শেষ। ঠিক আছে? তো আমি এখানে চাষবাস করি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আহ, তো আমারে কিন্তু মানুষে কতটা কো, আমি কিন্তু মানুষের কথা এত কান দেই না। মানুষে কতটা কো, কেউ কো, মানে কি কইতাম আপনার এখন। এই যে মানুষের কথা শুনলে আপনি এখানই শেষ। আপনার জীবনে একটা প্রজেক্ট শুরু করার আগে আপনি শেষ করে দিবেন। হ্যাঁ, মানুষের কথা হইন না আপনি তো করবো এতেন হেরার জ্বালা, আপনি কাম করলো হেরার জ্বালা, আপনি কিছু না করলো জ্বালা, আপনি চুরি করলো জ্বালা, পালা কাম করলো জ্বালা, মানে মানুষের কথা শেষ নেই। তো মূল কথা কিতা, মূল কথা হয়েছে গা আপনার মানুষের কথা শুনুন যেত না। মানুষে কতটা কইব আই নন আমি আপনার কই মানুষে কিতা কো। মানুষে এই যে আমি এই জমিটা এইটা আমি তো কচু চাষ করছিলাম, টিটকারি মস্কারি কত ওটা কইছে। হ্যাঁ, হেরা যেমনে যেমনে টিটকারি মস্কারি করছে এমনি এমনি হয়েছে। কেমন যেমন হয়েছে আপনার এই জমিটা নিয়ে আমি কচু লাগাইছিলাম, কচু লাগাইছি সারাদিন ফেক আসছিল, ফের বিদে পইরা কাম করছি, সারা শরীর ফেয়া আসছিল। এই যে দেন আমাদের বিলটা এখান থেকে ধরুন একখানি ধরে ওই হালটা থেকে পানি হিসি এখানে না হালাই। তো এখানে হালানোর পরে এটা সারাদিন মানে 24 ঘন্টাতে ফেক থাকতো। তো ফের বেঁধে ধান হেতের মতো বয়ে বয়ে ঘাস বাঁচতাম। তো মাইসে কইতে এই পাগলের যাতে কিতা করতেছে রে পাগলে। হ্যাঁ, ইতা করে ওখানে পোলা ফেন লেহাপড়া করছে কইরা, হ্যাঁ আইফাস বিএফাস কইরা ওখানে হেতের মধ্যে পড়ছে, আর কোনো কাম নেই তোরা লেগে চারি টারি নাই রে, নানান কথা। হ্যাঁ, তারপরে কচু যেমনি যেমনি লস হয়ে গেছে গা, মাইসে হাসি ঠাট্টা মস্কারা মস্কারা যা যা করছে করছে। তারপরে কি করলাম, ধান লাগাইলাম। ধান লাগানোর পরে আমারও তো বাইর থেকে দেয় না কৃষি করার লাইয়া। মানুষের মতো আমার বাড়ির মানুষটিও মানুষের মতো হয়ে গেছে গা, খালি বাধা দে। তো আমি সবার আড়ালে রাত্রেবেলা চাষ দিয়া ধন্যা পাতা ফালাই দিয়েছি। দিয়ে আব্বা আইছে, হ্যাঁ তো ফানি দিবা আয় দে হেতে মেয়েদের ধন্যা পাতা উঠে রয়েছে। ধন্যা পাতা উঠে রয়েছে বাইর যে তুল ফান এই তুই কারে ঝেঙ্গে এইটা করছো। আমি ওখানে হেঁচু এলাকাতে যেমনি যেমনি রাখছি। আমি কইছি বুঝলে আপনার যতলা চাইল লাগে আমি দেবো, বন লাগলে বন দেবো, আপনি হেদ ভেঙ্গেন, আপনি তো চাইল লাগবো আমি চাইল দিয়ে দেবো। তো মানুষের তালি তুলি হইন না, বুঝছেন না, ঘরের মধ্যে অশান্তি। যাই হোক সবার বিপক্ষে যায়া এলাকার, হ্যাঁ পাড়া প্রতিবেশী ঘরের মানুষ সবার বিপক্ষে চাই আমি এই প্রজেক্টটা করছি। শুধু এইটা না, এখন বর্তমানে আমার 3 বিঘা প্রজেক্ট আছে। তো 3 বিঘার মধ্যে আপনার এখন আরও বর্তমানে আরও 2.5 বিঘা লিজ নিছি। 2.5 বিঘা না 3 বিঘাই, আর নতুন করে আরও 3 বিঘা লিজ নিছি। একটার বিধে এখন প্রজেক্ট শুরু করতেছি। আর এইটার আর আড়াই বিঘার মধ্যে আপনি আরও 2 মাস 3 মাস পর থেকে লাউ লাগানোর একটা চিন্তা ভাবনা আছে, পানিটা নেই মাসাল্লে। এখন কথা হয়েছে গা, মানুষের কথা শুন না যদি আমি বয়া থাকতাম, হ্যাঁ আমার কিন্তু এই যে একটা সুন্দর একটা ফসল, এই ফসলটা কিন্তু হইতো না। এগুলো কিন্তু নতুন কষি কষি করা। আচ্ছা যাক, আজকে কিন্তু কৃষি লিয়ে কথা না, মানুষের কথা কইতাছি। তো মানুষে কী করলো তখন, এটা ওইটা কিন্তু রাস্তা, ওই যে দেখতেছেন ওইটা কিন্তু রাস্তা। এই 3.5 রাস্তা আইতে যাইতে কত থাকে ভাই, কচু করে সারছে রে, ওখানে আবার কৃষি করার ভাই আছে, এই করছে সেই করছে। তো যেমনি যেমনি ধনিয়া পাতাটি বড় হয়েছে পরে 1 সপ্তাহের ভিতরে সবটা পাতা তুললা বেচালিছি প্রায় 40,000 টাকা। 1 মাসে 40,000 টাকা কারো সম্ভব নেই যে ইনকাম করা বাংলাদেশে থাকা। আপনার কাছে একটা প্রশ্ন, এখানে কিন্তু আমার সারাদিন বসে থাকা লাগছে না। এরপরে 40,000 টাকা লইয়া আমি তো খুশি, কিতা করাম, ঘর দেলাইছি 20,000 টাকা নেন আপনারা খরচ করেন। শেষ নেই, অন ঘরের মানুষের কথা বন্ধ করছি। ওহন মাইনসে কেমনে বন্ধ করা, ওহনে মাইনসে দোকানপাটও বইয়া হাইছে রে মুখের পুতেরে দেখছি সেদিনে না ধন্যা পাতাটি হালাইছে, মনে হয় 60-70 হাজার 1 লাখ টাকার ধন্যা পাতা বেচ চালিয়েছে। এখানের মধ্যে দেখেন আপনি যখন ক্ষতিগ্রস্ত হয়েছেন তখনও কিন্তু মানুষ অনেক কথা কইছে। যখন আপনি ভালো হয়েছেন, মানে ভালো কিছু একটা করছেন, তখন মানুষ উনাফানা করতেছে। তো আমি প্রথমে বলছি মানুষের কথা কান দিলে আপনি শেষ। তো মানুষের কথা শুনুন যেত না। তারপর আমি 40,000 টাকার মধ্যে
20,000 টাকা গড় দিলাইছি, 20,000 টাকা আতো রাখছি, আর 10,000 টাকা লয়ে গেছি গা কসবা। কসবা যায় সেটা আপনার এই যে মালচিংয়ের জন্য নেট আর রশি মিলাইয়া মনে হয় 4,500 টাকা না 5,000 টাকা লাগছে। আবার ধনিয়া পাতার বীজ আনছি, আবার আনছি এই ধরেন 3,000 টাকার মতো, মিলে 6-7,000 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তারপরে এই বাঁশটি কিনছি, বাঁশটি কিনা এই মাছাটা দিতে লাগছে আমার 7,500 টাকা। আর হেত্রা একটা ট্রাক্টর আছে আমার বন্ধুতে, ট্রাক্টরটা হাওলা তাই না সইয়া আবার ধনিয়া পাতা ফালাই দিছি, লগে এই কয়টা সাইডে লাগাই দিছি। এই কয়টা সারাদিন নিচে দেওয়া আছিল ধনিয়া পাতা, আবার ধনিয়া পাতা বেচে লিছি 10,000 টাকা। শেষ নিয়ে আমার এই মাছারটি আই পড়ছি নি, মাছারটি আওয়ার পরে মনে করেন না পানি ফুনি দিয়া এই হেত্রারে মোটামুটি একটা লাইনে আনছি। কেমন ধরেন ধনিয়া পাতা বড় হইতে গাছটি আফার হইতেছে না, ধনিয়া পাতা তুললে একটা সালা দিয়ে শ্বাস দিয়ে দিছি, এক ঠেলা কয়টা গাছ ওই সেটা মশলা দিলে এই দেখেন এই যে ফলন পারতাছি মাশাল্লাহ, আল্লাহর রহমত। কালকে বাইরে গেছে আজকে হয়েছে, এই যে দেখেন এই যে বাচ্চা কাচ্চা ফুটতাছে, এই বাচ্চা কাচ্চা মাশাল্লাহ আল্লাহর রহমত, আল্লাহর দান, আল্লাহ দিছে আমার। তো এই যে এখন বর্তমানে যেই অবস্থানটা আছে, এই যে ফলনটা আছে, এখানে কিন্তু কোথাও চিচিঙ্গা না, ওখানে ধুন্দুলো আছে। তো সব মিলাইয়া মাশাল্লাহ আমার দৈনিক 2,500-3,000 টাকা ইনকাম আছে, দৈনিক 2,500-3,000 টাকা। তো মানুষের কথা শুনলে আপনি এই 2,500-3,000 টাকা আপনি যদি ওই রাস্তাটা না, রাস্তা দাঁড়ায় দাঁড়িয়ে মানুষের সমালোচনাটাই করে। রাস্তা আমি 3.5 দিন বইতাম, আমার কেউ 2.5 টাকাও দিত না। দরকার স্যারের কথা, আমি সপ্তাহে 60 দিন বাজার করি, 3 দিন কাম করি, এত শেষ। আমার 2.5 বিঘা জমি, আমি একলাই যথেষ্ট, একাই হিরো। এই যে দেখছেন সার দিয়ে গেছি, আমার এনে আসাও লাগবো না, গাছের গতিতে গাছ বড় হইব, ফল দিতে থাকবো, আমার ফল আমি তুলে নেব। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কি মানুষের কথা শুনবেন না, ঠিক আছে? আমরা বাউন বেড়ার মানুষ যে খারাপ বা ভালা তা কই না, সব এলাকার মানুষই সেম মানুষে অনেক কথা কইব, মানুষের কথা শুনেন না, ঠিক আছে? তো আমার মতো একটা রিস্ক লয়ে এলাম ছোটো কইরা, যারা আমার কিন্তু এটা নিজের জমি না, আমি কিন্তু লিস্ট নিয়ে করছি, এগুলো ধরুন না 7,000 7,500 টাকা দিয়ে নিচ্ছি 5 বিঘা, আরে 5 বিঘা বলি সরি, 5 কোনি হেত 1 বিঘা, ধরেন প্রায় 40-45 শতাংশ হইব, বুঝছেন নি? তো এই জমিটা নিয়ে আসলে আমি সবটাতে মাছা দিচ্ছি, ওই জায়গায় কিছু অংশ ঘাস উঠে গেছে, ওই অংশটা একটু নিচু, যে কারণে ফ্লেক্সিবল লাগছে, সবটা কভার দিতে পারি নাই, ঠিক আছে? তো যদি আমি একা জমিতে 3.5 দিন কাজ করতাম তাহলে কিন্তু আমার জমিটা এরকমই থাকতো সুন্দর। তো ভাইরা বন্ধুরা যারা কৃষি কাজ করেন তারাই আমার ভিডিওটি দেখেন, বা যারা করবেন বা যাদের ভালো লাগে তারাই তো দেখেন। তো আপনাদের কাছে লাস্ট মেস্ট একটাই রিকোয়েস্ট, আপনারা মানুষের কথা শুনেন না, নিজে কিছু করার চিন্তা করেন। আর এখন কিন্তু বাজার নামা অনেক নামা, আর সামনে কুরবানি আর মনে হয় 10-15 দিন আছে। তো 15 দিন পরে আবার কুরবানি, 15 দিন পরে এই চিচিঙ্গা 1 কেজি কিনে আইতে হইব কমে 50 টাকা থেকে 60 টাকা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষি কাজ করেন, বুঝে করলে লাভবান হবেন, না বুঝে করলে বাস খাবেন। এটা আমি কই না যে শুধু কৃষিকাজ করি লাভবান হবেন, ঠিক আছে? আমি জীবনে অনেক লস করছি, হয়তো বা দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে আবার মোটামুটি ভালো একটা প্রফিট হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।